আল্লাহর রসুল থেকে আলো গ্রহণ করার জন্যই আল্লাহ তার হাবিবের নাম রেখেছেন সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আলোকবর্তিকা। সেই আলো আপনার হৃদয়ে ধারণ করবেন। এই আলো দিয়ে আমাদের ব্যক্তিগত জীবনকে আমরা আলোকিত করব। এই আলো দিয়ে আমরা আমাদের পরিবারকে আলোকিত করব। এই আলো দিয়ে আমাদের সমাজ রাষ্ট্রকে আমরা আলোকিত করব। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। সেই আলো গ্রহণ করতে হলে আপনাকে তো জানতে হবে যে নবীজি কেমন ছিলেন। বলে আপনি রাসূলুল্লাহর যে কোনো দিকে যাবেন, আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি যদি যেমন ধরেন একজন মানুষ সাধারণত সাহসী মানুষকে পছন্দ করে পাচ্ছেন, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহসের কথা সাহাবী বলতেছেন কি যে যে আমরা বদর যুদ্ধের দিন মানে সবচেয়ে আকরব ইলাল আদু যিনি ছিলেন, যুদ্ধের সময়ে সবচেয়ে সাহসী ভূমিকায় যিনি ছিলেন তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া নালুযু বিহি, আমরা রাসূলুল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহসী ছিলেন, তিনি দানশীল ছিলেন। কত দান করতেন যে উট বোঝাই মাল এক বৈঠকে সব দান করে দিয়েছেন। এরপরেও সে একজন বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। নবীজি বলছেন কর্জ করে তুমি কি করো, আমার কাছে ওই দোকান থেকে আমার নাম বলে নিয়ে যাও। সুবহানাল্লাহ। একজন এসে চাইছে দুই পাহাড়ের মধ্যবর্তী যত ছাগল ছিল নবী তাকে দান করে দিয়েছেন। ওই লোককে তার কওমকে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যে লা ইয়াখাফুল ফাকরা, তিনি দারিদ্র্যকে ভয় করেন না, এমন দানশীল, মুসলমান হও লাভ হবে। সুবহানাল্লাহ। এটা নিষেধ নাই, কেউ যদি লোভে পড়েও মুসলমান হয় অসুবিধা নাই। আসে একটা ভাষা আল মুআল্লাফাতুল কুলুবিহিম, যারা অন্তরকে ঝুঁকানোর জন্য দান করা, পরে এক সময় ইসলামের নূরে আলোকে তার ইমানটা কামিল হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেই গিয়ে এটা বলেছে আপনার নবীর জুহুদটা কেমন ছিল যে আল্লাহ তাকে বাদশাহ নবী হওয়ার অনুমতি দিয়েছেন। আল্লাহ তাকে কেমন নবী হতে চান, মালিকের রসুলা আও আবদান নবিয়া, কেমন নবী হতে চান, মালিক বাদশাহ নবী হতে চান না বান্দা নবী হতে চান। আপনার নবী বাছাই করে নিয়েছেন বান্দা নবী হওয়াকে। তিনি বলছেন আমি বান্দা নবী হতে চাই, সুলাইমানের মতো বাদশাহ নবী হতে চাই না। সুবহানাল্লাহ। কিন্তু সেই নবীর মূল্য কতটুকু ছিল, এই এলাকারই তো আমাদেরকে সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহি এলাকার না, ওনার একটা কবিতা আছে না, এক মোহরে নবুয়ত কা তেরে হো না মুকাবিল, এক যা হো আগর লাখ সুলাইমাখ নগিনা। সুবহানাল্লাহ। যে আপনার সুলাইমানের যে আংটি ছিল, দামি আংটি ছিল, এটা 1,00,000 যদি একত্রিত করা হয়, এটা তো ছিল বহির্জগতের আংটি, এটা তো দুনিয়ার মসনো আংটি, মানে এখানে তৈরি করা জাগতিক দিয়ে তৈরি করা, ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা। আর আল্লাহর রসুলকে যে আংটি, যে মোহর আল্লাহ দিয়েছেন সরাসরি শরীরের মধ্যে, অলৌকিকভাবে এবং জন্মগতভাবে আল্লাহ সৃষ্টির সাথে সাথে আমার নবীকে মোহরে নবুয়ত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার নবীর জুহুদটা কেমন ছিল যে তিনি দোয়া করতেন যে আল্লাহুম্মা ইজআল রিজকা আলা মুহাম্মাদিন কুতা, আল্লাহ আমার পরিবারকে অল্পে তুষ্টি তুমি দান করো। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে মাসের পর মাস যাইতো, আমাদের ঘরে ধোঁয়া জ্বলতো না, মানে কোনো কিছু রান্না হইতো না। জিজ্ঞাসা করা হয়েছে আম্মা আপনারা কীভাবে খাইতেন, আসওয়াদাইন খাইতাম, পানি আর খেজুর খেয়ে দিনের পর দিন কাটাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আপনার নবীর জীবনের জুহুদ। এবং তিনি সেই আবার একটা বিষয়ে নবীর কি আকাঙ্ক্ষা ছিল, সেটা কি ইলমের ক্ষেত্রে। নবীজি বলছেন, আমি কি বলবো 2-4 মিনিট, বাচ্চারা অস্থির হচ্ছে না তো, ও সেখানে অনেক বড় বড় ছাত্র মুরব্বীরাও আসেন, আমি এই জন্য বলছি আর কি। যেটা বলছিলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুহুদটা কেমন যে তিনি দুনিয়া থেকে গ্রহণ করতে চান নাই, কিন্তু তিনি বলছেন নাহনুল আম্বিয়া মাশারাল আম্বিয়া লা নারিসু ওয়ালা নুরিসু, আমরা নবীগণ কারো ওয়ারিস হই না, কেউ আমাদের থেকে ওয়ারিস হয় না। ইন্নামা ওয়াররাসুল ইলমা, তারা ইলম রেখে যান পরিত্যক্ত সম্পত্তি হিসাবে। দুনিয়ার মানুষ মরে গেলে তার জায়গা জমিন নিয়ে টানাটানি হয়, আর নবীর ইন্তেকালের পরে, নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নবীর সম্পদটা কি? ইলম। বলেন নবীর সম্পদ কি? এই যে আজকে বাচ্চারা মুখস্থ করেছে হাদিস, তারা বলতে পেরেছে, আল্লাহর হাবিব বলতেছেন মান আখাযাহু আখাযা বিহাউজিন ওয়াফির, যে ব্যক্তি ইলম গ্রহণ করলো সে পূর্ণ ওয়ারাসতি সম্পদ পেয়ে গেল রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য বাচ্চা ছাত্রবাহী যারা আছেন, ইলমের প্রতি আপনি আগ্রহী হন, এটা ছোট বিষয় না। বিদেশ যাবেন, ইলম অর্জন করে যান, ওইখানে গিয়েও বাতি জ্বালাইতে পারবেন, অসুবিধা নাই। আপনি দেখেন এক সাহাবী বলছেন তোমরা কোথায় আছো, বাজারে ব্যবসা করতেছো কষ্ট করে, মসজিদে নবীর ইলম হয়ে যাচ্ছে, সম্পদ সব বন্টন হয়ে যায়, তোমরা এখানে কি করো? সবাই দৌড়ে আসছে, আইসে দেখে এখানে তো কোনো সম্পদ ভাগাভাগি হয় না, কিছু মজলিস চলতেছে, ওয়াজ চলতেছে, মানে
ইলমের মধ্যে চলতেছে। তখন তারা সবাই বলল, আপনি নবীর সাহাবী হয়ে কি বললেন আমাদেরকে? তিনি বললেন যে এটাই তো নবীর সম্পদ, ইলমের মজলিসগুলায় নবীর সম্পদ বন্টিত হয়। সুবহানাল্লাহ। এক একটা মাদ্রাসা কি বলে, এটা ইলিমের খাজানা হবে, যেটা আমাদের প্রিন্সিপাল সাহেব আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। প্রত্যেক মাদ্রাসার পরিচালক যারা আছেন, শিক্ষক যারা আছেন, তারা জেনে রাখবেন আপনি আল্লাহর রসুলের ওয়ারাসতের আমানত রক্ষাকারী, বিতরণকারী। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের কথা আমরা সকলে জানি। আল্লাহ নবীকে আল্লাহ নাম দিয়েছেন কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার মনে পড়ছে, বেশি ছাত্র যদি আমার এখানে নাই, আমার এখানে দুইটা প্রতিষ্ঠান আছে, লতিফিয়া হিফজুল কোরআন আর দারুল হাবিব হিফজুল কোরআন, ফুলতুলি আইডিয়াল একাডেমি। তারা কি করছেন যে আল্লাহ নবীর 200 নাম যেটা অনুবাদ করে আমি দিয়েছি ওজিফার মধ্যে, এটা তারা মুখস্থ করার প্রতিযোগিতা দিচ্ছে ছেলেদেরকে, এবং পূর্ণ মাস রসুল্লাহর আসমাউন নবী এই মাদ্রাসায় পড়া হয়, আলহামদুলিল্লাহ। তারা নিজেরা কি হচ্ছে, দুরুদ শরীফের ফজিলত পাচ্ছে, একবার পড়লে 10 বার 10টা গুনাহ মাফ হচ্ছে, 10টা দরজা বুলন্দ হচ্ছে, 10টা তাকে সওয়াব লিখে দেওয়া হচ্ছে। সওয়াব পাচ্ছে আকরাবুকুম ইলাইয়া ইয়াউমাল কিয়ামাতে আকসারুকুম আলাইয়া সালাতা। বেশি বেশি দুরুদ যে পড়বে কিয়ামতের দিন সে আমার তত কাছে থাকবে। সুবহানাল্লাহ। আবার সাথে সাথে এই নামের সাথে আমি যেটা বললাম যে আল্লাহ নবীর এক একটা বৈশিষ্ট্যের কথা প্রকাশ পায়, যে আল্লাহ নবীর নামের সাথে তার বৈশিষ্ট্যের প্রকাশ আছে। নবীর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে নবী ছিলেন রহমত। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই রহমতটা কতটুকু বলে, তার শত্রুর সাথেও তিনি রহমত, প্রাণীকুলের সাথেও তিনি রহমত ছিলেন। সুবহানাল্লাহ। আমার দিকে তাকাও। প্রাণীকুলের প্রতি রহমত ছিলেন কীভাবে? আল্লাহ নবী দিন যাচ্ছেন, পথে দেখলেন একটা উট বা একটা প্রাণী, তার পিঠ এবং পেট লেগে যাচ্ছে। রসুল্লাহ মালিককে ডাকলেন, সবাইকে বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো তোমরা। সেই সমস্ত আল বাহাইম আল আজমা, এই সমস্ত বাহাইম আল আজমা মানে কথা বলতে পারে না যে চতুষ্পদ জন্তু, তোমরা এটার ব্যাপারে আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। হ্যাঁ, পরে কি বুঝাই বললেন, কুলুহা সালিহা ওয়ারকাবুহা সালিহা। তোমরা যখন এটাকে খাও তখন তোমরা এটাকে কি করো, আরামে খাও। যখন তোমরা বোঝা চাপাও তখনও কি করো, তার উপর সুন্দরভাবে সালেহ হিসাবে বেশি বোঝা চাপাইও না, তার সাথে সদাচরণ করো। একটা চতুষ্পদ জন্তুর ব্যাপারেও রসুলুল্লাহর শিক্ষা আছে না নাই? আল্লাহ রসুল বলে দিচ্ছেন যে ওই যে তার উপর বেশি বোঝা থাকার কারণে পেট পিট এক জায়গায় হয়ে যাচ্ছে, অত খাবার না দেওয়ার কারণে। রসুল্লাহর কাছে একদিন উট এসে কান্না করেছে। রসুল্লাহ মালিককে ডেকে বলছেন, তোমার উট এসে আমাকে বলেছে তুমি তাকে কাজ করাও বেশি, খাবার দেও কম, তুমি এই জুলুম করবা না। তাহলে এই জন্তুর জানোয়ারের প্রতিও আপনার রসুলের রহমতের যে ছায়া সেটা অবারিত ছিল, বিস্তৃত ছিল। তিনি বীর পুরুষ ছিলেন, তিনি রহমত ছিলেন, তিনি মুতাওয়াদি ছিলেন। কতটুকু মুতাওয়াদি ছিলেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন যে কানা ফি মেহনতে আহলিহি, তিনি তার বাইরে থাকলে তো দিনের কাজে ছিলেন, দাওয়াতের কাজে ছিলেন, ঘরে আসলে তিনি ঘরের মানুষের কাজে সাহায্য করতেন। সুবহানাল্লাহ। আমি বলছি, আমার হাইকোর্টের মসজিদ আমি এটা বলছিলাম যে বলেন বাংলাদেশে এরকম অনেক মানুষ আছেন, জীবনেও কোনো হেল্প আমরা করি নাই আমাদের পরিবারকে। আসে না এরকম লোক? অনেক বড় লোক তো এরকম আছে যে নিজের জুতাটা পরিষ্কার করা লাগে না, কিন্তু যদি লাগে মন খারাপ করবেন না, কারণ যিনি রহমতুল্লিল আলামিন রসুল্লাহর জুতা বহনের লোক কিন্তু ঠিকই ছিলেন না? রসুল্লাহর সাহাবী নির্ধারিত ছিলেন যিনি জুতা করতেন, যার থুতু নিয়ে মানুষ টানাটানি করতো, সেই রসুল্লাহ। তিনি এত বিনয়ী ছিলেন যে নিজের জুতা সেলাই করতে, পরিষ্কার করতে তিনি লজ্জাবোধ করতেন না। সুবহানাল্লাহ। তাহলে অহংকারের কোনো সুযোগ আমাদের হাতে নাই। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াদুয়ের গুণটা যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। প্রিয় নবীর দানের গুণটা যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ঠিক একইভাবে প্রিয় নবীর যে দয়াশীল ছিলেন, দয়ার প্রতি আমাদেরকে নির্দেশিত করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে এর সামনে এসে, অর্থাৎ পর্দার আড়াল থেকে, অথবা তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই, এক ইহুদি এসে রসুল্লাহকে বলছে আলাইকা সাম, নাউজুবিল্লাহ, মানে এর অর্থ হচ্ছে আপনার মৃত্যু হোক। তখন আয়েশা সিদ্দিকার রাগ উঠছে, উনি বলছেন ওয়ালাইকা সাম ওয়াল লানা, তোর মৃত্যু হোক, তোর লানত হোক। তখন আয়েশা সিদ্দিকাকে আল্লাহ নবী কি বললেন, ইয়া আয়েশা ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি, আল্লাহ তাআলা সব কাজে নম্রতা পছন্দ করেন। সুবহানাল্লাহ। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ শুনেন নাই? কি বলছে শুনেন নাই? বলে শুনছি, তুমি সর্বোচ্চ এতটুকু বলতে পারো ওয়ালাইক। কেউ যদি আপনাকে গালি দেয় আর আপনি যদি বলেন আমার সুযোগ দেয়, তাহলে আমি আর বড় গালি দেবো, ওইবনি? এটা কি নবীর শিক্ষা?
না, তাওরাতে নবীর বৈশিষ্ট্য কি বলা হয়েছে বলে জিজ্ঞাসা করছেন এক সাহাবী তাওরাতের আলেমকে যে আমার নবীর কথা কিছু আছে তাওরাতে, আছে কি নাই? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি বলছেন? ওই সাহাবী বলতেছেন যে আল্লাহ নবীর কথা, তিনি তো আগে ওই তাওরাতের জ্ঞান তার ছিল, যে কোরআনে যা আছে এর অনেকটাই তাওরাতেও ছিল। সুবহানাল্লাহ, এই আয়াতটা কোরআনের তাওরাতে ছিল, ইন্না আরসালনাকা শাহিদান মুবাশশিরান ওয়া নাযীরা। এরপরে কি আছে যে তিনি হচ্ছেন লাইসা বিফাউজিন গালিজ, তিনি কি কর্কশ মিজাজি নয়, গালাগালি করনেওয়া, ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, রাস্তাঘাটে বেফাস কথা বলনেওয়ালা লোক নয়, ওয়ালা আর কি ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতা বিসাইয়্যা, অন্যায়কে অন্যায় দিয়ে প্রতিরোধ করেন না, ওয়ালা কি ইয়াফু ওয়া ইয়াসফাহু, ক্ষমা করেন, ছাড় দেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আজকের এই স্বল্প পরিসরে, মানে আপনার লোক বেশি, আমার বক্তব্যের পরিসর স্বল্প বলছি আর কি, মানে আমার এই অল্প কথার মধ্যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক নিয়ে কথা বলতে চাইলাম। আল্লাহ আমাদেরকে সেই রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন, আমিন। বুঝেন নাই? যেমন আল্লাহ রসুল 3 জায়গায় মিথ্যা বলার সুযোগ বলছেন। অনেকটা বললেন আপনি মিথ্যা বলার বলতে কি বুঝেন? তাহলে মিথ্যা বলা তো ইসলামে এত বড় নিষেধ যে আল্লাহ রসুল আকবর কবিরা গুনার মধ্যে, বড় কবিরা গুনার মধ্যে একটা হচ্ছে মিথ্যা বলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাহু মুজানিবুন আনিল ঈমান, মিথ্যা থেকে দূরে থাকবা, কারণ মিথ্যা মানুষকে ঈমান থেকে দূরে সরায় দেয়। কিন্তু দিন কীভাবে সহজ, দিন কীভাবে মানুষের ইসলাহ চায়, কীভাবে পরিবারের শান্তি চায়, সেটা কি বলে বলা হয়েছে, একটা যুদ্ধের কৌশল শেখাই দেওয়া হয়েছে যে মিথ্যা বলা যায় যুদ্ধে। কোথায় বলা যায়? এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটছে, জানেননি? বাংলাদেশের বিডিআরের প্রধান যিনি ছিলেন তিনি বলছেন, রৌমারিতে আমরা কীভাবে সফলতা পাইল বাংলাদেশ, ইন্ডিয়ার সৈন্যরা মারা গেল 33 জন না কতজন, বলতেছেন অনেক বেশি সংখ্যা তারা বলে নাই। কীভাবে? বলে আমাদের বাঙালি এক রাখালকে বলছে যে তারা তো চিনে না, বলছে বিডিআরের ক্যাম্প দেখায় দাও। সে হাঁটাইয়া হাঁটাইয়া উল্টা দিকে নিয়ে বড় একটা জায়গা বিল্ডিং দেখায়, বলছে এইটা হচ্ছে। ওনারা এইদিকে যাইতে যাইতে সে আইসা বিডিআরকে বলে দিছে যে এরা আসছে তোমাদেরকে ধরার জন্য। সাথে সাথে এরা গুলি টুলি করে আমাদের বাংলাদেশি বিডিআরের বিজয় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। দেশকে তো ভালো আসতে হবে নাকি? আর এই যে সে একটা প্রতারণা করছে, আল হারবু খুদা বা খেদা, যুদ্ধ মানেই প্রতারণা, এখানে সুযোগ আছে। আর কোন জায়গায় আল্লাহ সুযোগ দিয়েছেন যে আপনার 2 ভাইয়ের সাথে, যেখানে কি হবে কোন ইসলাহ বাইনান নাস, 2 জন মানুষের মধ্যে ইসলাহ করার জন্য যদি আপনি লাগালাগি আছে যে ভাই আপনি তার বিরুদ্ধে কেন কথা বলেন, এই লোক তো আপনাকে অনেক ভালো জানে, মায়া করে এগুলা কিছু বলে টলে মিলাইয়া দিতে পারেন, তাহলে এই যে কম বেশি বলছেন আল্লাহ এটা মাফ করে দেবেন। আর বলা হয়েছে যে কখনো কখনো প্রয়োজন হয়, এটা তো বাচ্চাদের প্রয়োজন নাই, ছাত্রদেরও প্রয়োজন নাই, মুরব্বীদের প্রয়োজন। আবার এইটা অন রেকর্ড বললে, এটা ব্যাখ্যা না করে বললে বিশাল ঝামেলা হয়ে যাবে। সেটা কি কি আপনি হাসতেছেন না? আচ্ছা, সেটা কি বলে স্ত্রীর কাছে মিথ্যা বলা যায়, শোনা যায়। সেই আরেকটা বলছিলাম, যেমন আপনার ট্রেনিং, ছাত্রদের ট্রেনিং হচ্ছে, বুঝলেন নাই? আপনার স্ত্রী যদি বলেন যে আমাদের হয়েছে কিনা, যে তরকারিটা মজা হয়েছে কিনা, আর আপনি কি বলবেন? মজা না হইলেও বলতে পারেন হ্যাঁ হ্যাঁ হয়েছে। কেন? বলে তার মন রক্ষার জন্য। ঠিক আছে কিনা? দেখ, এগুলো ব্যাখ্যা সাপেক্ষ কথা, আমার এই কথাটা নিয়েন না। এটা আলেম যারা আছেন ওনারা বললে আধা ঘন্টা ব্যাখ্যা করে এটা বলা লাগবে। তো যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আখলাক থেকে আমরা কিছু নেওয়ার চেষ্টা করব। আমি এই কথাগুলো বলারই চেষ্টা করলাম। আর ওই যে না বলা আরেকটা কথা বলতে চাই, যে কথাটা বললে হয়তো অনেকে কষ্ট পাবে। আমরা এক সময় দেখতাম মিলাদে দুরুদ সালাম শুরু হইলে অনেক মানুষ বের হয়ে ইস্তেঞ্জায় চলে যায়। দেখছেন কিনা? এটা দেখছেন নি? মানে আমি, আমার বড় চাচা বলছেন, উনি দেখছেন, আমার আব্বু বলছেন, আমরা পাইছি তো এরকম লোক চলে যায়। এখন তো অনেকে বিদেশেও চলে যায়। তো বিদেশে গেলে ওইখানেও মিলাদ, মালয়েশিয়াও মিলাদ, আজহারেও মিলাদ আছে কি নাই? সব জায়গায় তো মিলাদ। আলহামদুলিল্লাহ, যাওয়ার কোনো জায়গা নাই, সব জায়গায় আশিকের রসুল আছে নাকি? তবে আমি মনে করি এটা নিয়ে ভুল বুঝাবুঝির অবসান হওয়া উচিত। ভুল বুঝাবুঝি না, যারা ভুল বুঝছে অবসান হওয়া উচিত। এবং আমি আশা করি যেভাবে তর্ক বিতর্ক শুরু হয়েছে ইলমি আলোচনার মধ্য দিয়া, এটা আমার খুব ভালো লাগছে। এই দারুনাজাদের এক শিক্ষক ফরিদগঞ্জি, উনি আমাকে বলছেন যে আমাদেরকে ওই কথা বলা থেকে কলমে নিয়ে আসতে হবে, লেখালেখির মাধ্যমে, কথা চালাচালির মধ্য দিয়ে, গবেষণার মধ্য দিয়ে আমরা একটা সমাধানে আসি।